পঞ্চম দফায় আবারও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলমান তাপপ্রবাহ থাকবে এপ্রিল মাস জুড়েই। এবছর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই তাপপ্রবাহ চলাকালে ৪৩ থেকে ৪৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিসহ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এজন্য এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। চুয়াডাঙ্গা জেলার উপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের আরো বিস্তারিত খবর জানাতে পাবনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, গরমের কারণে পাবনাতে আসলে জনজীবনে কেমন প্রভাব পড়েছে, খেটে খাওয়া মানুষকে নিয়েও বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কিন্তু এই খেটে খাওয়া মানুষ বা নিম্ন আয়ের যারা সাধারণ মানুষ রয়েছে, যাদের প্রতিনিয়ত কাজের সন্ধানে রাস্তায় নামতে হয়, এই মানুষগুলোই কিন্তু এই গরমে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে। এছাড়াও আসলে অন্যান্য মানুষজন খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু বাড়ির বাইরে তারা আসছেন না। এই তীব্র রোদে আপনি আমার পেছনে যদি একটু দেখেন যে আমি এখন অবস্থান করছি পাবনা জজকোর্ট এরিয়ায়। এখানেই কিন্তু জেলা পরিষদ, জজকোর্ট, এসপি অফিস, ডিসি অফিস, বিআরটি অফিস সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। অথচ এই দুপুর বেলায় এই সময় প্রচুর লোক সমাগম হওয়ার কথা থাকলেও একেবারেই কিন্তু লোক শূন্য আমরা দেখতে পাচ্ছি। আসলে খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু ঘরের বাইরে আসছেন না। এছাড়া আমরা যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা কায়িক শ্রম করছে তাদের এই গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও কাজের সংকটও কিন্তু রয়েছে। এছাড়াও আরেকটি বিষয়, আমরা চিকিৎসক, আপনার জেনারেল হসপিটালের যারা চিকিৎসক রয়েছে তাদের সাথেও কথা বলেছি। এই তীব্র গরমে শিশু এবং বৃদ্ধদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কথাও আমরা কিন্তু জেনেছি। আপনার জেনারেল হসপিটালে আমরা দেখেছি যে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী কিন্তু সেখানে রয়েছে। আমরা ঈশ্বরদী আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। গতকাল বেলা ৩টার সময় আমাদেরকে জানিয়েছিলেন গতকালকে তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখেছি ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ওঠানামা করেছে। এছাড়া আজকে বেলা ৩টার দিকে আবহাওয়া অফিস আজকের তাপমাত্রার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবে। তখন হয়তো আরো কিছু তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে। পাবনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী পার্থ হাসান।